মানহাজের মূল হচ্ছে সাহাবায়ে কেরাম। মানহাজের মূল হচ্ছে সাহাবায়ে কেরাম। সাহাবায়ে কেরামকে দেখে শিখতে হবে কিভাবে ঈমান আনতে হবে। সাহাবায়ে কেরামকে দেখতে হবে কিভাবে রাসূল রিসালাতের উপর নিজেকে রিসালাতের দাবিতে প্রতিষ্ঠিত থাকতে হবে। সাহাবায়ে কেরামের উপরেই সাহাবায়ে কেরামের বক্তব্যের উপর নির্ভর করবে আপনি কোরআন হাদিস বোঝার নিয়মটা। সাহাবায়ে কেরামের বক্তব্য নির্ভর করবে কিভাবে আইম্মাদের তাআত করতে হয়। সাহাবাকে উপর নির্ভর করবে আহলে কিবলাকে তাকফির করবে কি করবে না, প্রত্যেকটা জিনিস আপনার সামনে থাকবে সাহাবায়ে কেরাম। এটাকে অনেক সময় আমাদের দেশীয় ভাষায় মেরিয়ার হক বলে। মেরিয়ার হক অনেক সময় অনেকে মেরিয়ার হক নিয়ে বাড়াবাড়ি করে। নিঃসন্দেহে মেরিয়ার হক হচ্ছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কিন্তু তাকে মানার ব্যাপারে হক চিনবেন কি করে? কারণ এক একজন এক একটা রাসূলের এক একটা বক্তব্যকে ভিন্নভাবে উপস্থাপন করতে পারে। এই জন্য আপনাকে যদি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মানার ক্ষেত্রে সাহাবায়ে কেরাম হবে আপনাকে মানার জন্য মানদণ্ড। যে যেভাবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সাহাবায়ে কেরাম মানছে, যেভাবে কোরআনকে বুঝছে, যেভাবে হাদিসকে বুঝছে, যেভাবে তারা বিভিন্ন মানহাজি বিষয়ে আলোচনা করেছে, সেগুলির মধ্যে আমাদের মানহাজ হবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবীদের। সাহাবায়ে কেরাম যেটা করে সেটার উপরে। এই জন্য তিনি বলছেন সাহাবায়ে কেরাম বিষয়টা উল্লেখ করেছেন এবং উল্লেখ করেছেন যে আবু বকর ওমর দুজন হচ্ছে সবার আগে, তারপরে ফারুক, তারপরে ফারুক দ্বিতীয়, আবু বকর আগে, ফারুক দ্বিতীয়, 3 নম্বর হচ্ছে ওসমান, 4 নম্বর হচ্ছে আলী ইবনে আবি তালিব রাদিয়াল্লাহু আনহু। এই নীতি একটু ব্যতিক্রম করলে সে ব্যক্তি আর মানহাজের উপর নাই, অর্থাৎ সে ব্যক্তি সহি আকীদায় নাই, সে ব্যক্তি সহি মানহাজে নাই। অনেকে এটাই বলতে পারে সহি মানহাজের এখানে দরকার কি, কারণ এরা বিরোধিতা করলে হয় খারেজি হবে না শিয়া হবে, তাই তো? এরপরে অথবা ভিন্ন ভিন্ন মতে বিভক্ত হয়ে যাবে। তো এটা আমাদের খুব দরকার। অনেকে মনে করে এটা হলে কি হয়েছে, না হলে অনেক কিছুই, না হলে কি হয়েছে, না হলে কিছু বলতে পারে, কিন্তু এটা হলেই শেষ। অর্থাৎ তারাই হচ্ছে পথভ্রষ্ট হয়ে যাবে এবং 73 ফেরকা 72 ফেরকার ভিতরে ঢুকে যাবে, অথবা ঈমান হারা হয়ে যাবে, দুটোর একটা। এরপরে